সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন স্পোর্টস ইনসাইডে। সঙ্গে রয়েছে আমি জেনিয়া চিশিম। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। নারী এশিয়া কাপে সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সিলেটে পাকিস্তান ও শ্রীলঙ্কার জয়। ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষে মৃতের সংখ্যা 125। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেটে সকাল 9টায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, হোক সেটা পুরুষ কিংবা নারী দলের। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করেছে জ্যোতি সালমারা। এবার পালা পাকিস্তান বধের। প্রথম ম্যাচে জয়ের সুখ স্মৃতি নিয়েই আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে নারী এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের শক্তির জায়গা স্পিন দিয়েই পাকিস্তানকে ঘায়েল করতে মুখিয়ে রোমানারা। আমরা স্পিনটাকে স্ট্রং জোন মনে করি, জানি ওরা স্পিন বল ভালো খেলে, কিন্তু আমরা তো সেই স্পিন বলে ওদের অ্যাটাক করছি বরাবরই। তো এখানেও পাকিস্তানকে হারানোর জন্য আমাদের স্পিন এনাফ। টি-20 ফরম্যাটে পাক নারীদের বিপক্ষে এখন পর্যন্ত 17 বার খেলেছে বাংলাদেশ। এর মধ্যে 14 বার হারের বিপরীতে জয় মাত্র একটি ম্যাচে, বাকি 2 ম্যাচ পরিত্যক্ত। তবে ওয়ানডেতে খেলা শেষ 5 ম্যাচের 4 জয়ই শক্তি যোগাচ্ছে জ্যোতির দলকে। এবং লাস্ট অনেকদিন হয়েছে যে ওদের কাছে আমরা হারিনি। ওয়ার্ল্ড কাপে ওদেরকে হারিয়েছি, ইনফ্যাক্ট ওদের মাটিতেই আমরা ওদেরকে টি-20তে হারিয়েছিলাম। এদিকে মালয়েশিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে পাকিস্তানও। পরিসংখ্যান যাই থাকুক, ঘরের মাঠে নিজেদেরই ফেভারিট মানছেন অলরাউন্ডার রোমানা আহমেদ। আমরাও স্ট্রংলি এগোচ্ছি। আমরা প্রিভিয়াস যে সমস্ত টুর্নামেন্ট গেল, আমরা ওইগুলাতে কিন্তু আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। ইনফ্যাক্ট আমাদের লক্ষ্য সামনে অনেক বড় কিছু অ্যাচিভ করা, সামনে যে ম্যাচগুলো আছে আরো ভালো করবো। শেখ তানভীর হাসান আরিফ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। সিরিজ নির্ধারণী সপ্তম ও শেষ টি-20তে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। তারকা বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে নতুনদের নিয়ে পাকিস্তান সফরে আসলেও মাঠের খেলায় তা বুঝতে দেয়নি ইংল্যান্ড। গত ম্যাচে পাকিস্তানকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে 7 ম্যাচ সিরিজে 3-3 সমতায় ফিরেছে ইংল্যান্ড। চোটের কারণে গত ম্যাচে একাদশে না থাকলেও আজ দলে ফিরবেন মোহাম্মদ রিজওয়ান। শাহনওয়াজ দাহানির বদলে একাদশে ফিরতে পারেন পেসার হারিস রৌফ। অসুস্থ হায়দার আলীর জায়গায় দেখা যেতে পারে ব্যাটার খুশদিল শাহকে। এদিকে ইংলিশরাও তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। দলে ফিরেছেন আগের ম্যাচে বিশ্রামে থাকা 2 পেসার ক্রিস ওকস এবং মার্ক উড। ফুটবল ইতিহাসে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল ইন্দোনেশিয়ার কানজুরুহান স্টেডিয়াম। পূর্ব জাভার মালাং অঞ্চলের মাঠে ম্যাচ শেষে দাঙ্গায় পদদলিত হয়ে নিহত হয়েছেন 125 জন এবং আহত অন্তত 150। শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার লিগ 1-এর ফুটবল ক্লাব আরেমা এফসি ও পেরসেবায়ার মধ্যে খেলা চলছিল। খেলায় 3-2 গোলে জেতে পেরসেবায়া। 2 দশকের বেশি সময় পর পেরসেবায়ার কাছে পরাজয় মেনে নিতে পারেনি আরমেরার সমর্থকরা। শেষ বাঁশি বাজার পরপরই হাজার হাজার ক্ষুব্ধ দর্শক মাঠে ঢুকে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় তাদের সংখ্যা ছিল অন্তত 3000। সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তাতে আতঙ্কিত হয়ে দর্শকরা হুড়োহুড়ি শুরু করলে পদদলিত এবং শ্বাসরুদ্ধ হয়ে এই বিপুল সংখ্যক প্রাণহানি ঘটে। স্টেডিয়ামের ভেতরেই 34 জন মারা গেছেন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। নিহতদের মধ্যে 2 পুলিশ কর্মকর্তাও রয়েছেন। মর্মান্তিক এ ঘটনা তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর যা থাকছে।
ইপিএল এর শীর্ষস্থান আরো শক্ত করল আর্সেনাল। মেসি এমবাপ্পের গোলে নিসকে 2-1 ব্যবধানে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যাচের 27 মিনিটে ডি বক্সের সামনে ফাউলের শিকার হন লিওনেল মেসি। ফ্রি কিক পেয়ে নিসের জালে বল জড়ান এই আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই লাবোর্দের গোলে সমতায় ফেরে নিস, তবে ম্যাচের শেষ হাসি হাসে পিএসজি। 59 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে। এরপর 83 মিনিটেই দলকে জয়সূচক গোলটি এনে দেন তিনি। তাতে ক্লাব সতীর্থ নেইমারের সঙ্গে যৌথভাবে চলতি লিগের শীর্ষ গোলদাতার আসনে বসলেন এমবাপ্পে। দুজনই করেছেন 8টি করে গোল। এই জয়ে লিগ ওয়ানের শীর্ষস্থানে ফিরল পিএসজি। Hakimi avec Mbappé qui attendait une appel de Kylian Mbappé pour trouver continue son action. Moukeleya, Mbappé, Paris Saint-Germain dans les dernières minutes. কাতার বিশ্বকাপের কোনো ম্যাচই বড় পর্দায় দেখাবে না ফ্রান্সের শহর লিল। কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তারা। শনিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন লিলের মেয়র মার্কচিন অব্রি। তিনি জানান, সিটি কাউন্সিলরের সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রথম ও সবচেয়ে ছোট দেশ হিসেবে এবার বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতার। বিশাল এই আয়োজনের প্রস্তুতিতে দেশটিতে কাজ করা অভিবাসী শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। কাতারের কর্মকর্তারা 2021 সাল পর্যন্ত 37 জন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। তাতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও নিহত হওয়া শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছে। এবার প্রতিবাদ করল ফ্রান্সও। শেষ করব স্পোর্টস ইনসাইট, এবার এক নজরে শিরোনামগুলো। নারী এশিয়া কাপে সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সিলেটে পাকিস্তান ও শ্রীলঙ্কার জয়। ইন্দোনেশিয়ার ফুটবল মাঠে সংঘর্ষে মৃতের সংখ্যা 125। ইপিএল এর শীর্ষস্থান আরো শক্ত করল আর্সেনাল। আজ এ পর্যন্ত স্পোর্টস ইনসাইট, কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।